যে ও আমার নবী, বয়সে অনেক বড়। জিব্রাইলকে বলছে নবীজি যে ও জিব্রাইল, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর তাআলা তার প্যারা হাবিবকে কত আগে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আল্লাহ তাআলা আমাকে সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগৎ আমাকে ঘুরে ঘুরে দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা দুইটা হাউস দান করছেন। একটা হচ্ছে পৃথিবীতে, আর একটা হচ্ছে আখিরাতে। এই পৃথিবীতে যে হাউসটা, যে কূপটা দান করেছেন সেটা হচ্ছে জমজম কূপ, যেটা এই পৃথিবীতে আছে। এটা সরাসরি জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ওই জমজমের পানির ভিতরে দুইটা উপাদান আছে। এক নাম্বার হচ্ছে ফুড, দুই নাম্বার হচ্ছে পানীয়। সমস্ত যত প্রকারের ভিটামিন শর্করা প্রয়োজন, সমস্ত ভিটামিন শর্করা আল্লাহ তাআলা ওই জমজমের কূপের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি সারা জীবন জমজমের পানি খাইয়ে বাঁচতে পারবে, কারণ ওর মধ্যে গোশতের উপাদান আছে, শাকসবজির উপাদান আছে, ভাত তরকারি, এরপরে আপনার আটা ময়দা, যত শর্করা জাতীয় খাদ্য আছে সব কিছু আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। কাজেই কোনো ব্যক্তি যদি এই জমজমের পানি খাইয়ে বাঁচে, তাহলে সে বাঁচতে পারবে, কিচ্ছু খাওয়া লাগবে না, শুধু সে জমজমের পানি খাইয়ে থাকলেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দুইটা কূপ দান করেছেন, দুইটা কূপ আমি আমার উম্মতের জন্য রিজার্ভ করে দিয়েছি। আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমার উম্মতের জন্য ওই জমজমের কূপটা রেখে গেছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ততদিন তো জমজম কূপ থাকবে। ওটা যেহেতু জান্নাত থেকে এসেছে, ওটা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। দুই নম্বরে কূপ হচ্ছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা সবার জানা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন দুই নাম্বার কূপ হচ্ছে হাউজে কাউসার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে সেটাও দান করেছে। আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে ওই হাউজে কাউসারটা জমা রেখেছি। হাউজে কাউসারটা কি রকমের? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে